লেবানন বাইরুতের প্রিন্ট, পেজ নাম্বার 306, হাদিস নাম্বার 1571। ইবনে মাজাহ শরীফ ভারতের প্রিন্ট, পেজ নাম্বার 114, মিশকাত শরীফ ভারতের প্রিন্ট, পেজ নাম্বার 154, দারজাতুহু সহিহুল লিগাইরিহি। আজিজানে মুহতারাম, এই হাদিসের রাবী ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা বলেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আমি তোমাদেরকে কবর জিয়ারত করতে নিষেধ করেছিলাম, তোমরা কবর জিয়ারত করো। তাহলে মুসলিম শরীফের হাদিসে বলা হলো কবর জিয়ারত করো, ইবনে মাজাহর হাদিসে বলা হলো কবর জিয়ারত করো, মিশকাত শরীফের হাদিসে বলা হলো তোমরা কবর জিয়ারত করো। আল্লাহর নবী বলেছেন কবর জিয়ারত করা, যে নবী আমার নিজেই কবর জিয়ারত করেছেন। নবী আমার নিজেই কবর জিয়ারত করেছেন। কবর জিয়ারত করা স্বয়ং আমার রাসূলুল্লাহ সুন্নাত, আমার নবীর সুন্নাত কবর জিয়ারত করা। আচ্ছা, নবী আমার কোন কবরে গিয়েছেন? আপনাকে একটা আরেকটা হাদিস শরীফ দেখাই। আজিজানে মুহতারাম, যে আমার নবী পাক সাহেবে লাউলা কোন কবরে গিয়েছেন? আজকে বলা হচ্ছে যে কবরের নিকটে যাওয়া শিরক, কবরের নিকটে যাওয়া বিদআত, কবরের নিকটে যাওয়া হারাম। আজিজানে মুহতারাম, আপনাদেরকে আজকে দায়িত্বশীলতার সঙ্গে আজ বলতেছি, মুসলমান যে কোনো ভ্রান্ত মতবাদ পোষণকারী, ওয়াহাবি বলেন, দেওবন্দি বলেন, তাবলিগি বলেন, জামাতি বলেন, কাদিয়ানি বলেন, নাজদি বলেন, আহলে হাদিস বলেন, কারো দ্বারা কোরআন হাদিস ইজমা কিয়াসের আলোকে কবর জিয়ারত করাকে নাজায়েজ প্রমাণ করা অতীতেও সম্ভব হয়নি, ভবিষ্যতেও সম্ভব হবে না, হবে না, হবে না। সুবহানাল্লাহ, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, নারায়ে রিসালাত। মাসলাকে আলা হযরত, মাসলাকে আলা হযরত হযরত আল্লামা মাওলানা মুফতি জুবায়ের আহমদ রিজভী সাহেব। মুসলমান দেখুন, আপনি হাদিস শরীফটি দেখুন যে আন মুহাম্মদ ইবনে ইব্রাহিম রাদিয়াল্লাহু তাআলা আনহু قال كان النبي صلى الله تعالى عليه وسلم ياتي قبور الشهداء عند راس الحول فيقول السلام عليكم بما صبرتم فنعم عقبى الدار قال كان ابو بكر وعمر وعثمان يفعلون ذلك। একবার সুবহানাল্লাহ বলেন, জোরে বলেন সুবহানাল্লাহ। হাদিসটি কোথায় আছে? মুসান্নাফ ইবনে আব্দুর রাজ্জাক, তৃতীয় খণ্ড, পেজ নাম্বার 573, আব্দুর রহমান সুর লি সুয়ুতি, চতুর্থ খণ্ড, 58 পৃষ্ঠা, তাফসীর আল কুরতুবী, নবম খণ্ড, 312 পৃষ্ঠা, বাদায়া ওয়ান নাহায়া, আপনার চতুর্থ খণ্ড, 54 পৃষ্ঠা, ফাতাওয়ায়ে শামী, তৃতীয় খণ্ড, 150 পৃষ্ঠায় হাদিস শরীফটি বর্ণিত হয়েছে। মুহাম্মদ ইবনে ইব্রাহিম রাদিয়াল্লাহু তাআলা হতে বর্ণিত যে নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম প্রতি বছরের শুরুতে উহুদের প্রান্তরে যে সমস্ত সাহাবায়ে কিরামগণ শহীদ হয়েছিলেন, সেই সমস্ত সুহাদাদের কবরের নিকটে উপস্থিত হতেন মুসলমান। উহুদের যুদ্ধে যে সমস্ত সাহাবায়ে কিরামগণ শাহাদাত বরণ করেছিলেন, আজকে তাদের মাজার শরীফ ওখানে আপনার আছে। আপনাদের দোয়াতে আমি কয়েকদিন আগে, কিছুদিন আগে উমরা করে আসলাম। উহুদের প্রান্তরে শহীদায়ে কিরামদের মাজার শরীফকে চারিদিক থেকে প্রাচীর দিয়ে আপনার ঘেরা আছে। এ বেরাদার, সেই শহীদায়ে কিরামদের আপনার জিয়ারতে আমার রাসূলুল্লাহ প্রতি বছর যেতেন মুসলমান, প্রতি বছর যেতেন। তাহলে বোঝা গেল এইরকমই আবু বকরও করতেন, উমরও ফারুকও করতেন, উসমানও গালিও করতেন। তার মানে কবর জিয়ারত নবী আমার করেছেন, কবর জিয়ারত আবু বকর করেছেন, কবর জিয়ারত উমরে ফারুক করেছেন, কবর জিয়ারত উসমানে গানি করেছেন। এ বেরাদার, তাহলে কবর জিয়ারত করা শিরক না সুন্নাত? জোরে বলেন না সুন্নাত। তাহলে যে মুল্লা, যে বক্তা, যে আপনার মুন্সি বলবে যে শিরক, তাহলে তার কথাটা ভুল হবে না ঠিক হবে? জোরে বলেন না, ভুল হবে। আর যদি কেউ ভুল কথা বলে, তার ভুল কথা মান্য করা যাবে, সমর্থন করা যাবে। এ বেরাদার ইসলাম, কেউ যদি কোন ব্যক্তি মুশরিক যদি না হয় আর তারপরে যদি তাকে মুশরিক যদি বলে, তবে সে নিজেই মুশরিক ও কাফের হবে।
ওপরে পড়বে মুসলমান, দাড়ির ওপরে ফতোয়া পড়বে। আপনার ফতোয়া তো জানে না এবার আদান ইসলাম, তাহলে আল্লাহর নবী বললেন ফাজুরুহা, তোমরা কবর জিয়ারত